কন্যাডুবি পুকুরের গা দিয়ে মেঠো পথটা ধরে হেঁটে আসছে সুরেন্দ্র। পূর্ণিমার চাঁদটা নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে যেন নিজের সর্বস্ব জ্যোৎস্না ঢেলে দিচ্ছে পুকুরের জলে। মৃদুমন্দ হাওয়ায় দুলে উঠছে পুকুর পাড়ের গাছগুলোর পাতা। নিস্তব্ধ পরিবেশে সুরেন্দ্রর কানে ভেসে আসলো একটি মেয়ে কণ্ঠের গুনগুন করে গানের আওয়াজ। সুরেন্দ্র লক্ষ্য করল পুকুরের অন্তিম সিঁড়িতে বসে আছে টুকটুকে লাল শাড়ি পরা অপরূপা এক সুন্দরী মেয়ে। পুকুরের জলে সে দুটি পা ডুবিয়ে গুনগুন করে আপন মনে গান গাইছে। তার দেহের লাবণ্য যেন ভরা পূর্ণিমার চাঁদের সৌন্দর্যকেও হার মানিয়ে দিচ্ছে। কি অপরূপ তার চুলের বাহার! কাজল কালো চোখে বৃষ্টি মেলে সে তাকালো সুরেন্দ্রর দিকে। এই অসামান্য রূপবতী মেয়েকে সমগ্র লক্ষ্মীপুর গ্রামে সুরেন্দ্র আগে কখনো দেখেনি। মনোমুগ্ধকর দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন সে দৃষ্টিগোচর হয়ে যায় তা টের পেল না সুরেন্দ্র। এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজে না পেয়ে ক্লান্ত পায়ে বাড়ি ফেরে সুরেন্দ্র। সেই রাতে কন্যাডুবির পাড়ে দেখা সুন্দরীকে সে কিছুতেই ভুলতে পারে না। গ্রামের কম বেশি সকল মানুষজনদেরই মুখ তার চেনা, কিন্তু এই মুখ সে আগে কখনো দেখেছে বলে তো মনে হয় না। পরের দিন সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাব যাব করছে, ঠিক সেই সময় কল্যাণী হাঁপাতে হাঁপাতে এসে হাজির হয় সুরেন্দ্রের দোরগোড়ায়। সুরেন্দ্রদা, শীঘ্রই চলো আমার সাথে। সুরেন্দ্র খানিক রাগী মেজাজে উত্তর দিল কল্যাণীকে। তোর কি চাই বলতো? এখন যা তো এখান থেকে, অসময় আমায় বিরক্ত করতে আসিস না, যা। ওই কন্যাডুবি পুকুরে একটা সুন্দরী মেয়েকে বসে গান গাইতে দেখা গেছে একটু আগে। তুমি একবার চলো না সেখানে। তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হলো শুনি? হ্যাঁ, আরে হয়তো কেউ ঘুরতে ঘুরতেই এসে গেছে এই গ্রামে, আমাদের এই কন্যাডুবি পুকুর সম্পর্কে হয়তো জানে না কিছু। যা, তাকে গিয়ে বারণ করে দে, ওই পুকুর পাড়ে আর যেন না যায়, ব্যাস। মাথা নিচু করে চলে যায় কল্যাণী। সন্ধে ঘনিয়ে এসেছে গোটা গ্রামে। সন্ধ্যের পর কল্যাণীর ওই পুকুর পাড়ের দিকে যাওয়ার সাহস নেই, তাই সে সুরেন্দ্রর কথা না শুনে সোজা তার ঘরে চলে যায়। দরিদ্র দিনমজুরের মেয়ে কল্যাণী, শ্যামলা গরনে দেখতে শুনতে মন্দ নয়। তাকে সুরেন্দ্র বিয়ে করবে, এ যেন তার কাছে স্বপ্ন। মাঝে মাঝে তার মনে হয় সে যেন স্বপ্ন দেখছে, কিন্তু না, এ তার স্বপ্ন নয়, এটাই বাস্তব। সুরেন্দ্র কল্যাণীকে বিয়ের প্রস্তাব দিয়েছে, এটাই বাস্তব। এখন কল্যাণীর চোখে শুধু একটাই স্বপ্ন, সে হবে জমিদার বংশের বউ। 29 পেরিয়ে আজ 30-এ পড়ল কল্যাণী। সুরেন্দ্র কল্যাণীকে আশ্বাস দিয়েছে যে সে তাকে বিয়ে করবে। এরপর কল্যাণীর বাড়ি থেকেও আর কোনো ছেলে দেখা হয়নি তার জন্য। তাই আর অপেক্ষা না করে কল্যাণীর বাবা তারকবাবু কল্যাণীর 30তম জন্মদিনে গিয়ে হাজির হয় সুরেন্দ্রের কাছে। বাবা সুরেন্দ্র, কল্যাণীর আজ 30তম জন্মদিন। এবার তোমার সম্মতিতে তোমাদের 4 হাত এক করে দিতে পারলেই আমার শান্তি। আমারও বয়স বাড়ছে, তোমার মাকে বলে বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলি। হ্যাঁ, কি করে ভাবলেন একটা দিনমজুর হয়ে জমিদার বংশের ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দেবেন? হ্যাঁ, বামন হয়ে মাটি আঁকড়ে বসে থাকুন। হ্যাঁ, কখনো আকাশে চাঁদ ছোঁয়ার কথা ভাববেন না। কল্যাণী এতদিন আমার ভোগের বস্তু ছিল, ভালোবাসা নয়। হে কি বলছো তুমি বাবা? তোমার হাতে পায়ে ধরি বাবা, মেয়েটাকে এইভাবে মেরে ফেলো না তুমি। তুমি এমন করলে ওর যে বাঁচার জন্য আর কোনো পথ খোলা থাকবে না বাবা। মেয়েটাকে মেরে ফেলো না তুমি এইভাবে। আপনার মেয়ে আমার যোগ্য না বুঝেছেন, বরং সেই সুন্দরী এই বাড়ির যোগ্য বউ, যাকে আমি শহর থেকে ফেরার পথে কন্যাডুবি পুকুর পাড়ে দেখেছি। শুধু আমি না, অনেকেই তাকে দেখেছে। হয়তো গ্রামে ঘুরতে এসেছে। আমি মেয়েটার বাড়ির লোকের সাথে কথা বলে এই মাসেই ওকে বিয়ে করব। ঠিক আছে, যান যান, কথাটা আপনার মেয়েকে গিয়ে জানিয়ে দিন। কয়েক বছর ধরে চোখে স্বপ্নের জাল বুনে রেখেছিল কল্যাণী। সে সুরেন্দ্রর সহধর্মিণী হবে,
সুরেন্দ্র আর কল্যাণীর সম্পর্কটা গ্রামে কারুর জানতে আর বাকি ছিল না। গর্ভে বুক ভরে যেত কল্যাণীর বাবার। সারা গ্রামে সে বলে বেড়াতো, আমার মেয়ে জমিদার বংশের বউ হবে, দেখবে আমার তখন খুশির অন্তই থাকবে না। গ্রামবাসীরাও কল্যাণীর বাবাকে মশকরা করে বলতো, দেখো বাপু, বিয়ে দিতে মেয়ের আবার বয়স 30 না পার করিয়ে ফেলো। কল্যাণীর বাবা ফিরে আসে। বাড়ির দাওয়াতে বসে খুশি মনে অপেক্ষা করছিল কল্যাণী। কখন তার বাবা এসে তাকে বিয়ের শুভ দিনের কথাটা জানাবে। আর যেন তর সইছে না তার। খুশি খুশি মনে প্রতীক্ষিত কল্যাণীর মাও। এমন সময় কল্যাণীর বাবা মুখে একরাশ হতাশা আর ব্যর্থতা নিয়ে বাড়ি ফেরে। কল্যাণী কিছু বলার আগেই ওর বাবা কাঁদো কাঁদো কণ্ঠে কল্যাণীকে বলে, ওকে ওকে ভুলে যা মা, ওকে তুই ভুলে যা। বামন হয়ে আমাদের চাঁদ ধরা যে মানা রে মা। এসব তুমি কি বলছো বাবা? তোমার চোখে জল কেন? ও তোকে বিয়ে করতে চায় না রে মা, ও যে অন্য কাউকে। নিস্তব্ধ চোখ আর মনের ভিতরটা দমকা ঝড়ে উথাল পাথাল করছে কল্যাণীর মায়ের। বসে বসে কাঁদছে কল্যাণী। ওর বাবাও একদম নিশ্চুপ হয়ে গেছে। কাঁদো কাঁদো স্বরে কল্যাণীর মা কল্যাণীর বাবাকে বলে, রাত হয়েছে, চলো মেয়েটাকে কন্যাডুবিতে দিয়ে আসি। সেই রাতেই কন্যাডুবি পুকুরে আত্মঘাতী হয় কল্যাণী। এটাই এই গ্রামের কড়া নিয়ম। এই নিয়মই যে চলে আসছে জমিদার প্রতাপ সিংহের আমল থেকে। গ্রামের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত মেয়ে কুমারী থাকতে পারবে। 30-এ এসেও যদি কোনো ছেলে তাকে বধূরূপে স্বীকৃতি না দেয়, তাহলে তাকে অলক্ষ্মী রূপে চিহ্নিত করা হয় এবং 30তম জন্মদিনের রাতে 12টা বাজার পর কন্যাডুবি পুকুরে গিয়ে পুকুরের জলে ডুবে শ্বাসরোধ করে আত্মসমর্পণ করতে হয়। নিজের মা বাবা ওই মেয়েদের দুটো হাত এবং পা বেঁধে পুকুরে ভাসিয়ে দেয় জীবন্ত মেয়েকে। প্রতাপ সিংহের আমল থেকে এই নিয়মের অন্যথা হয়নি কখনো।